স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেইটা চলছিল তোমাদের কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশানের ই-কমার্স সেম 3 ইউনিট 2। তো চলো শুরু করা যাক বেশি কথাবার্তা না বলে। তো আমরা প্রিভিয়াস ক্লাসে কী পড়েছিলাম? প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম B2B অ্যাপ্লিকেশানে ইন্টারনেটের ভূমিকা বা B2B অ্যাপ্লিকেশান সম্পর্কে পড়েছিলাম। তারপরে পড়েছিলাম ওয়েব প্রচার সম্পর্কে। তারপরে পড়েছি ওয়েব প্রচারে ইন্টারনেটের ভূমিকা, ব্যানারের ধরন আর ব্যানারের কৌশল। তো চলো একটু জেনে নেওয়া যাক যে প্রিভিয়াস ক্লাসে ঠিক কী হয়েছিল। B2B অ্যাপ্লিকেশান কী ছিল? বিজনেস টু বিজনেস। এই অ্যাপ্লিকেশানটি হলো একটি ই-কমার্স মডেল যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে। যেমন কী ছিল? আলিবাবা, অ্যামাজন বিজনেস, ইন্ডিয়া মার্ট, তারপর মাইক্রোসফট টিমস, জুম এক্সেট্রা। তারপরে কি বলেছিলাম? B2B অ্যাপ্লিকেশানে ইন্টারনেটের ভূমিকা, যেমন বৈশ্বিক সংযোগ স্থাপন, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বিশ্বব্যাপী দ্রুত এবং সহজে একে অপরের সাথে সংযুক্ত হতে পারে। ডিজিটাল লেনদেন, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন করতে পারে। ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ বা EDI, ইন্টারনেটের মাধ্যমে EDI সিস্টেম ব্যবহার করে প্রতিষ্ঠানগুলি দ্রুত ও নির্ভুলভাবে তথ্য বিনিময় করতে পারে। যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, ইন্টারনেটের ভিডিও কনফারেন্সিং, ইমেল ও চ্যাটিং পরিষেবা সরবরাহ করে যা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রতিষ্ঠানের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। তারপর ই-কমার্স প্ল্যাটফর্ম, বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন বিজনেস বা আলিবাবা B2B লেনদেন আরও সহজ করে তুলেছে। বিপণন ও বিজ্ঞাপন, ইন্টারনেটের B2B অ্যাপ্লিকেশন ডিজিটাল মার্কেটিং ও বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ চেইন ম্যানেজমেন্ট, ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ চেইন ম্যানেজমেন্টের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম। ডেটা অ্যানালিটিক্স, ইন্টারনেটের মাধ্যমে সংগৃহীত ডেটা বিশ্লেষণ করে ব্যবসার জন্য নতুন কৌশল তৈরি করা। ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেটের মাধ্যমে B2B মার্কেটিং সহজ হয়, যেমন SEO এবং ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকের কাছে সহজে পৌঁছে যাওয়া। এগুলো ছিল আমাদের B2B অ্যাপ্লিকেশানে ইন্টারনেটের ভূমিকা। তারপরে ওয়েব প্রচারে কী বলেছিলাম? ওয়েব প্রচার হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইট বা ব্যবসাকে ইন্টারনেটের মাধ্যমে জনপ্রিয় করা হয়। এটা ছিল আমাদের ওয়েব প্রচারের কাকে বলে। আর ওয়েব প্রচারে ইন্টারনেটের সুবিধা কী পড়েছিলাম? সার্চ ইঞ্জিন মার্কেটিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ক্ষেত্রে গুগল অ্যাডওয়ার্ডস বা বিং অ্যাডসের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে ব্যবসাগুলোও তাদের পণ্য ও সেবার প্রচার করতে পারে। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইটের গুণগত মান বৃদ্ধি করা হয় যাতে এটি সার্চ ইঞ্জিনের প্রথম দিকে প্রদর্শিত হয়। মাল্টি চ্যানেল প্রমোশন, ইন্টারনেটের মাধ্যমে ই-কমার্সের ওয়েব প্রমোশন একাধিক চ্যানেলের মাধ্যমে করা যায়। পেইড বিজ্ঞাপন, গুগল অ্যাডস ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অর্থ প্রদানের মাধ্যমে ওয়েবসাইটের বিজ্ঞাপন করা হয়। অনলাইন ক্যাম্পেইন, ইন্টারনেটের মাধ্যমে বিশেষ অফার, ডিসকাউন্ট ও ক্যাম্পেইনের বিজ্ঞাপন চালানো যায় যা বিক্রয় করতে সাহায্য করে। ইন্টারেক্টিভ বিজ্ঞাপন, ইন্টারনেটের ইন্টারেক্টিভ ও মাল্টিমিডিয়া সমৃদ্ধ বিজ্ঞাপন তৈরি করার সুযোগ দেয় যা গ্রাহকদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করে। এছাড়াও রয়েছে সোশ্যাল মিডিয়া ও ইমেল মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রচারের মাধ্যমে ট্রাফিক বৃদ্ধি পায়। ব্লগ কন্টেন্ট মার্কেটিং, ব্লগ বা আর্টিকেলের মাধ্যমে ওয়েবসাইটের মধ্যে সম্পর্ক ও তথ্য আদান প্রদান ইত্যাদি হয়ে থাকে। তো এছাড়াও আমাদের ওয়েব প্রচারের এক্সাম্পলের মধ্যে কী হবে? অ্যামাজন, ফ্লিপকার্ট, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এক্সেট্রা। এরপরে আসি ব্যানার কী পড়েছিলাম? ব্যানার হলো একটি গ্রাফিক বিজ্ঞাপন যা ওয়েবসাইটে ব্যবহারকারীর মনোযোগ আকর্ষণ করার জন্য প্রদর্শন হয় এবং ব্যানার বিজ্ঞাপনগুলি গ্রাহকের ট্রাফিক বা গ্রাহকের সংখ্যা বাড়ানো ও একটি পণ্য বিক্রি অথবা গ্রাহকের দৃষ্টি আকর্ষণের একটি কার্যকর উপায়। এরপরে আসি কবে আমাদের প্রথম ব্যানার চালু হয়েছিল ইন্টারনেটের মাধ্যমে? 1994 খ্রিস্টাব্দে। তাহলে কবে প্রথম ব্যানার চালু হয়েছে? 1994 খ্রিস্টাব্দে। এরপরে আসি ব্যানারের ধরন। ব্যানার 3 ধরনের হয়েছিল। একটা হচ্ছে স্ট্যাটিক ব্যানার, কেবলমাত্র একটি ছবি বা পাঠ্য প্রদর্শন করবে। এরপরে ছিল অ্যানিমেটেড ব্যানার, যেখানে হচ্ছে অ্যানিমেশন, মুভি, ইমেজিং এগুলো মনোযোগ আকর্ষণ করবে। আর একটা ছিল ইন্টারেক্টিভ ব্যানারের মধ্যে ছিল ব্যানারের বিভিন্ন ইন্টারাক্ট করতে পারে, যেমন
গেম খেলা বা তথ্য প্রদান এক্সেট্রা। তারপরে হচ্ছে বিভিন্ন ব্যানার তৈরির কৌশল। ব্যানার কী কী উপায়? সুন্দর প্রদর্শন, খরচ, মাধ্যম, সিটিআর, গ্রাহকের চাহিদা, সৃজনশীল। সুন্দর দর্শনের মধ্যে পড়ে ব্যানার তৈরি করতে গেলে প্রথমে ব্যানারটি অবশ্যই সুন্দর ও আকর্ষণীয় হতে হবে। খরচ, ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের জন্য ও ব্যানারটির খরচ কত হতে পারে তা সঠিকভাবে নির্ণয় করা অবশ্যই জানা দরকার। মাধ্যম, জনপ্রিয় যেসব সামাজিক মিডিয়া রয়েছে সেই সমস্ত জায়গাতেই বিজ্ঞাপন প্রচার বা ব্যানার তৈরি করা প্রয়োজন। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। ব্যানারের প্রচারের সময় সিটিআর বিষয়টি কোম্পানির অবশ্যই নজরে রাখতে হবে। গ্রাহকের চাহিদা সময় কোম্পানির অবশ্যই খেয়াল রাখা উচিত কোন পণ্যগুলি গ্রাহকরা বেশি পছন্দ করছে। আর সৃজনশীল, ব্যানার তৈরি করার সময় অবশ্যই কোম্পানিকে নতুনত্বভাবে কিছু ব্যানার বানাতে হবে। এই ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের রিভিশন। তো আজকে শুরু করছি এক্সচেঞ্জ। এক্সচেঞ্জটা কি? একটি বিজ্ঞাপন এক্সচেঞ্জ হলো একটি পদ্ধতি যেখানে ওয়েবসাইট একে অপরের মধ্যে বিজ্ঞাপন বিনিময় করে। তাহলে এক্সচেঞ্জ কি? একে অপরের মধ্যে বিজ্ঞাপন বিনিময় করা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ, তাই তো। এরপরে হচ্ছে যাই কাজের ধরন। এক্সচেঞ্জ কিভাবে কাজ করে? তো চলো সেটা একবার জেনে নিই। এক্সচেঞ্জ কীভাবে কাজ করছে। এক্সচেঞ্জের কাজের ধরন: একাধিক ওয়েবসাইটের মাধ্যমে চুক্তি করে, তারপর হচ্ছে একটি ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে, আর হচ্ছে উভয় পক্ষের মধ্যে দর্শক ও ট্রাফিক বাড়াতে পারে। এইভাবে হচ্ছে এই ওয়েবসাইট কাজ করে। ওয়েবসাইট কাজ করে যেভাবে, সেই কাজের ধরন অনুযায়ী একটা এক্সাম্পল হলো হচ্ছে একটি শিক্ষা সংস্থা তার ওয়েবসাইটকে ইবুক স্টোর বিজ্ঞাপন প্রদর্শন করে এবং ইবুক স্টোরে তার ওয়েবসাইটে শিক্ষা সংস্থার বিজ্ঞাপন প্রদর্শন করে। এটা ছিল হচ্ছে কাজের ধরনের বেস করে একটা উদাহরণ। এটার বেসে একটা উদাহরণ। এটা কিন্তু ডাইরেক্ট এক্সচেঞ্জের উদাহরণ দিনই, এটা কাজের ধরনের উপর ডিপেন্ড করে একটা উদাহরণ। এরপরে হচ্ছে আমাদের ব্যানার এক্সচেঞ্জে ইন্টারনেটের ভূমিকা। ব্যানার এক্সচেঞ্জে ইন্টারনেটের ভূমিকার মধ্যে প্রথম রয়েছে হচ্ছে ব্যানার প্রদর্শন ও নিশ্চিতকরণ। আর ইন্টারনেটের মাধ্যমে ব্যানার এক্সচেঞ্জ প্ল্যাটফর্মগুলি নির্দিষ্ট ওয়েবসাইটে বিভিন্ন ব্যবসার বিজ্ঞাপন প্রদর্শন করে। এরপরে আছে স্বয়ংক্রিয় এক্সচেঞ্জ প্রক্রিয়া। ইন্টারনেট স্বয়ংক্রিয় ব্যানার এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম তৈরি করতে সহায়তা করে এবং যেখানে বিজ্ঞাপনগুলি নির্দিষ্ট সময় ও সংখ্যায় ঘুরিয়ে ফিরিয়ে প্রদর্শিত হয়। এরপরে আসি ডেটা বিশ্লেষণ। আর কি বলেছে? ইন্টারনেট ব্যবহার করে ব্যানার ভিউ, ক্লিক এবং ট্রাফিক রিপোর্ট বিশ্লেষণ করা হয় এবং এটি বিজ্ঞাপনের কার্যকারিতা বুঝতে সাহায্য করে। এরপরে আসি লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন। লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে গ্রাহকরা আগ্রহ ও আচরণের উপর ভিত্তি করে নির্দিষ্ট ব্যানার প্রদর্শন করা সম্ভব। এরপর আছে আন্তর্জাতিক যোগাযোগ। হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ই-কমার্স ব্যবসাগুলো বিশ্বব্যাপী অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সহজেই ব্যানার এক্সচেঞ্জ করতে পারে। এছাড়া এক্সচেঞ্জের উদাহরণ যেগুলো ছিল গুগল অ্যাডস ছিল, অ্যাডসেন্স আছে, ব্যানার এক্সচেঞ্জ নেটওয়ার্ক আছে, এক্সেট্রা। এরপরে আসি আমরা শপিং বট। শপিং বটটা কি? শপিং বট একটি সফটওয়্যার প্রোগ্রাম যা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ই-কমার্স সাইট থেকে পণ্য ও পরিষেবা সম্পর্কে তথ্য সংগ্রহ করে। আসলে শপিং বট হলো একটি কথোপকথনমূলক সমাধানের মাধ্যম যা গ্রাহকদের সঙ্গে টেক্সট মেসেজের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় এবং সমাধান করতে সাহায্য করে। আর শপিং বটকে আমরা গ্রাহকের রোবোটিক বন্ধুও বলে থাকি। এবার হচ্ছে আমাদের জানা হচ্ছে শপিং বট কীভাবে কাজ করে। শপিং বটের কাজের পদ্ধতি: ব্যবহারকারী একটি নির্দিষ্ট পণ্য অনুসন্ধান করে। এই শপিং বট বিভিন্ন ওয়েবসাইট থেকে পণ্যের দাম, বৈশিষ্ট্য ও রেটিং সংগ্রহ করে আর ব্যবহারকারীর বিশ্লেষণ করে সেটি বিকল্প প্রদর্শন করে। এই ছিল আমাদের হচ্ছে কাজের ধরন। এবার হচ্ছে শপিং বটে ইন্টারনেটের ভূমিকা। শপিং বটে ইন্টারনেটের ভূমিকার মধ্যে রয়েছে তথ্যের অনুসন্ধান। ইন্টারনেট শপিং বটকে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট এবং প্ল্যাটফর্ম থেকে পণ্যের তথ্য সংগ্রহ করে সুযোগ করে দেয়। তথ্যের তুলনা কি বলেছে? ইন্টারনেট শপিং বটসটিকে বিভিন্ন স্টোরের দাম, রেটিং এবং প্রোডাক্টের রিভিউ তুলে ধরার ক্ষমতা দেয়। এর ফলে গ্রাহকরা সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এরপরে হচ্ছে রিয়েল টাইম আপডেট। হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে শপিং বট রিয়েল টাইম তথ্য যেমন পণ্যের স্টক, ডিসকাউন্ট এবং নতুন অফার সম্পর্কে আপডেট দিতে পারে। কাস্টমাইজড অভিজ্ঞতা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক শপিং বটস গ্রাহকের পছন্দ, ব্রাউজিং ইতিহাস এবং কেনাকাটার অভ্যাস অনুযায়ী কাস্টমাইজ সাজেশন দিতে পারে। বিশ্বব্যাপী অ্যাক্সেস: শপিং বটস ইন্টারনেটের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন ই-কমার্স সাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারে যা আন্তর্জাতিক কেনাকাটা সহজ করে। এর এক্সাম্পল হচ্ছে প্রাইস গ্র্যাবার আর গুগল শপিং, এক্সেট্রা। আর তোমাদের যদি ভিডিও অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।